নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সমস্ত বন্ধুদেরকে জানাই, অনেক অনেক অভিনন্দন। তো আজকের নতুন বছরে আমাদের রীতি অনুযায়ী তো অনেক রকমের আইটেমে রান্না হয়। তো প্রচুর আইটেমে দেখেই আপনারা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে কত রকম আইটেমে রান্না। তো আমি প্রথমে আমাদের বাড়িতে 7 থেকে 8 রকমের তরকারি হয়েছে। তো প্রথমে বলি, একটা একটা করে চিংড়ি ভাজা হয়েছে, তারপরে মাছের তরকারি হয়েছে, পটল আলু, তারপরে কী যেন পটল আলু, তারপরে ডাঁটা দিয়ে মাছের ঝোল, তারপরে আম ডালে হয়েছে, তারপরে চাটনি হয়েছে, আমের চাটনি, তারপরে উচ্ছে আলু ভাজা হয়েছে, তারপরে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে একটু সবজি হয়েছে। তো দেখে বুঝতে পারছেন ভাত। আর তারপরে আরও একটা কী যেন আইটেম হলো, যাই হোক। তো এতগুলো আইটেম, 7 থেকে 8 রকমের আইটেম, তারপরে মিষ্টি আছে, দই আছে, এতগুলো আইটেম। এটা আমাদের বাড়ির রীতি অনুযায়ী এটা করতে হয়। তো আমার বাপের বাড়িতে এর থেকে আরও অনেক অনেক আইটেমের রিচুয়াল আছে, অনেক কিছু। যেমন সকালে উঠে নিম পাতা আর হলুদ বাটা দিয়ে গায়ের মধ্যে মাখা, তারপরে গোয়াল ঘরে ক্ষীর দেওয়া, মা ক্ষীর করেন। তারপরে কি বলবো, এরকম আমার বাপের বাড়ি থেকে আমাদের যা তরকারি হয়েছে তার থেকে অনেক বেশি আইটেম বাপের বাড়িতে হয়। এখানে আমাদের করার মতো কেউ নেই, যেটুকু পেরেছি সেটুকু রীতি অনুযায়ী একটু করেছি। তো আজকের আমি বাড়িতে ছিলাম না, কিন্তু গতকাল রাত্রিরে কি বলবো, রাত্রির 1টা পর্যন্ত আমাকে করতে হয়েছে এগুলো, অনেক রকমের আইটেম। তো আজকের যে মাসি থাকে, তো সে আজকের দিনে সবারই ছুটি, বুঝতেই পারো। তো আমাকেই করতে হচ্ছে রাত্রিবেলা, 1টা পর্যন্ত রান্না হয়েছে এতগুলো আইটেম। তো রান্নার পরে তো যাই হোক, সকালবেলা আমাকে ডিউটি যেতে হয়েছে। তো বুঝতেই পারছো, তো আমি এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি প্রায় 4টের বেশি হয়ে গেছে, 4:15-20। তো 4:15-20 পরে খেয়েছি। যাই হোক, তো আমার রান্না আমি আর কি প্রশংসা করব। যাই হোক, আম ডালটা আমার ভীষণ ভালো লেগেছে, চাটনিটা আরও সুন্দর, চাটনিটা ভীষণ ভীষণ সুন্দর লেগেছে বন্ধুরা। আর আম ডালটা তো ভীষণ সুন্দর। আর কি বলবো, আর হচ্ছে গিয়ে মাছের তরকারিটা মোটামুটি হয়েছে, খুব ভালো রান্না পারি না। যাই হোক, সব মিলেমিশে সত্যি অসাধারণ। আর খুব ভালো লেগেছে। আজকের দিনে বাড়িতে থাকতে পারলাম না, এটাই হচ্ছে কি আমার কি বলবো। তো যাই হোক, তারপরে এসে আমি এনজয় করেছি। আর রান্না তো আমি আগেই করে রেখে গেছিলাম, তো কিছু করার নেই। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে বলুন, সমস্ত কিছুতে আমি বাড়ি থাকা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু পরে এসে আমি ভালোই এনজয় করি, এইটুকু আমি বলতে পারি। যাই হোক, তো সব মিলেমিশে ভীষণ এনজয় করেছি, ভালো লেগেছে। তো বন্ধুদের বলবো, আপনারাও আজকে কেন, সারা বছর ভালো থাকুন আর সুন্দর সুন্দর আইটেমের খাবার করে নিজেদের আপনজনদের সাথে এনজয় করুন।